বন্ধুরা, আমরা কি এই প্রশ্নগুলো সবাই তুলেছি? আমি প্রথমত একটা কমিটমেন্ট করি, এই যে অঙ্কগুলো দিয়েছি তোমাদের কাছে হতে পারে নতুন, বা আমি করেছি বা আমি পারি, বা তুমি যদি আরো মন দিয়ে শোনো বা তুমি যদি খেয়াল করো, তুমি শিখতে পারবে না পারবে না? ক্লাসে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? মনোযোগ দাও। কি গুরুত্বপূর্ণ? কি আমার স্যার কি বলেছে, কি বুঝাচ্ছে, কোনটার ক্ষেত্রে কি তুলে ধরছেন, কি উদাহরণ দিচ্ছেন, এটা আমাকে পরিপূর্ণভাবে মনোযোগী হতে, তাহলে আমি শিখতে পারবো। আমি শিখতে চাই, আমার ফার্স্ট কমিটমেন্ট যে আমাকে আগে মনোযোগী হওয়া, স্যারের কথাগুলোকে খেয়াল করা, স্যারকে রিপিট করা। ভালো স্টুডেন্টরা কি করে? যারা টপার, যারা ওয়ান অফ দ্য বেস্ট এবং যারা সবসময় ভালো করে, তারা কি করে? তারা কোন রুলসগুলো মানে? তারা স্যারের কথাগুলোকে অনুসরণ। এখানে যেমন বড় ছোট নির্ণয় করো, বড় ছোট কি করতে বলেছে? তাহলে এখানে আছে কত? 76, আর আছে কত? 67। এখানে প্রথম কাজ, এই 76 কে আগে আমাদের দশকের সাহায্যে ভাঙাতে হবে। কিসের সাহায্যে ভাঙাতে হবে? আমি লিখবো পরে, আমি বুঝতে পারলে একবার না 1000 বার লিখতে পারবো। আমি একটা অঙ্ক বুঝতে পারলে 1000টা অঙ্ক করতে পারবো। ফার্স্ট কমিটমেন্ট আগে তোমাকে বুঝে নেওয়া। আমরা প্রথমত কি করেছি? 76 কে দশকের সাহায্যে ভাঙিয়েছি। কিসের সাহায্যে ভাঙিয়েছি? এবার এই 67টাকেও আমরা দশকের সাহায্যে ভাঙাবো। কত হচ্ছে? 6 10 7, 6 10। এবার লিখবো এখানে এই কথাটুকু আমাকে অবশ্যই লিখতে হবে। এখানে সংখ্যা দুইটির, স্যারের দিকে তাকাও, এখানে সংখ্যা দুইটির দশকের অঙ্ক। একের অঙ্ক বাদ দেয়, আমরা বড় ছোট নির্ণয় করার ক্ষেত্রে দশকের অঙ্কটাকে আগে আইডেন্টিফাই করবো, তাই না? তাহলে এখানে সংখ্যা দুইটির দশকের অঙ্ক, দশকের অঙ্ক, এখানে সংখ্যা দুইটির দশকের অঙ্ক। প্রথমটির, খেয়াল করো, প্রথমটির 7 বড়, দ্বিতীয়টির 6 কি ছোট? 6 ছোট না? এবার লিখবি অতএব 76, মানে এখানে যদি আমরা আইডেন্টিফাই করে দেই, দেখো এদিক তাকাও, 76 বড় হচ্ছে আর 67 কি? এখানে যদি 7 বড় হয় তাহলে দশকের অঙ্কের 7 বড় যাবে, সেই সংখ্যাটা বড় হবে না? এই জন্য এখানে আমরা গ্রেটার দ্যান চিহ্নটা দিয়েছি, বড় চিহ্নটা আমরা ব্যবহার করেছি। কোন চিহ্নটা ব্যবহার করেছি? এবার সুতরাং আমরা এখানে স্পষ্ট করে লিখবো, সুতরাং 76 বড়, এই কথাটা লিখবো। আর কি কমা 67 কি ছোট? 67 কি? ক্লিয়ার মা? বড় ছোট, এখানে স্যার যদি সংখ্যা চেঞ্জ করে অন্য সংখ্যা দেয়, ঘুরে ফিরে, তাতে কি আমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ভুল হবে না। ক্লিয়ার? এখন আমরা শূন্যস্থান পূরণে আসি। আগে একটু আমার সাথে সাথে বলো, খালি ঘরে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, বিশেষ করে যোগের বেলায়। কিসের বেলায়? যোগের বেলায় প্রথম ঘর দ্বিতীয় ঘর যে ঘরই খালি থাক না করে চোখ বন্ধ করে বিয়োগ করতে। প্রথম ঘর খালি মানে চোখ বন্ধ করে বিয়োগ, দ্বিতীয় ঘর খালি মানে 100% সেটি বিয়োগ। তার মানে কি জানলাম? যোগের বেলায় প্রথম ঘর দ্বিতীয় ঘর যে ঘরই খালি থাক না কেন কি করতে হবে? বিয়োগ করে অঙ্ক করতে, খালি ঘর পূরণ করতে। আমি যদি নিয়মটা জানি, আমি যদি শর্তটা জানি, আমাকে কেউ ভুল করাতে পারবে? তার মানে এখানে আমাকে যদি বিয়োগ করতে হয়, বোর্ডের দিকে তাকাও, এই প্রথম ঘর খালি আছে, তার মানে বিয়োগ করব, এই 70 থেকে 36 বিয়োগ করব। বিয়োগের সময় অবশ্যই কর গণনা করব। কি করব? আমি যত ভালো স্টুডেন্ট হই না কেন, আমি নিয়মের বাইরে যাব না না না। ওকে? তাহলে 6 কত হলে 10, 7 8 9 10, 4 হলে কত হলে? হাতে আমার হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে। হাতেরটা যে না লিখে রাখে সে কি খায়? গোবর খায়। সে পচা এবং সে কি খায়? আমরা কি গোবর খেতে চাই? এই জন্য অবশ্যই আমরা হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে। এবার 3 আর 1 যোগ করলাম 4, 4 আর কত হলো? 7, 4 5 6 7, 3 হলে কত হলে? তাহলে এখানে আমরা কত পেয়েছি? কত পেয়েছি? 34 পেয়েছি। তুমি যদি 34 আর 36 যোগ করো তাহলে তোমার 70 হবে। 34 এবং 36 যদি যোগ করো তাহলে দেখবো তোমার 70 হবে। তার মানে সমান চিহ্নের বামে যা হবে ডান পাশে ঠিক তাই হতে। এবার যোগের বেলায় দ্বিতীয় ঘর খালি, অবশ্যই এটাকেও আমার বিয়োগ করতে। তাহলে 5 আর কত হলে? শূন্য থাকলে 10 ধরতে হয়। 5 6 7 8 9 10, কত হলে? 5 হলে হাতে আমার 1, 4 রাখে কত? 5, 5 আর কত হলে? 10, 5 6 7 8 9 10, 5 হলে হাতে আমার 1, 1 আর 1 মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসে। এইবার যোগের বেলায় গেল, বিয়োগের বেলায় একটু ব্যতিক্রম আছে। বলো, বিয়োগের বেলায় প্রথম ঘর খালি থাকলে যোগ করে খালি ঘর পূরণ করতে হয়। বিয়োগের বেলায় প্রথম ঘর খালি থাকলে যোগ করতে হয়, দ্বিতীয় ঘর খালি থাকলে বিয়োগ করে খালি ঘর পূরণ করতে। তাহলে প্রথম ঘর খালি আছে, এখানে আমরা যোগ করব। কত সাথে? 85 সাথে 27 আমরা কি করব?
যোগ 7 থেকে 5 ঘর 7 8 9 10 11 12 12 2 নাম্বার হাতে আমার 1 2 আর 1 3 থেকে 8 ঘর 4 5 6 7 8 9 10 11 আমরা এখানে পেয়েছি 112। এখানে আমরা কত পেয়েছি 112। এখন এই বিয়োগের বেলায় দ্বিতীয় ঘর খালি আছে, আমরা কি করব বিয়োগ করব 41 থেকে এই 9 কে আমরা কি করব, তাহলে 9 কত হলে 11, 9 10 11 কত হলে 2 হলে হাতে আমার 1, হাতেটা পাশে লিখে রাখলাম 1 আর কত হলে 4 2 3 4 3 হলে, তাহলে এখানে আমাদের দ্বিতীয় ঘরে কত হবে 32। কত হলো? এবার ওমো নাম্বারে মজার বিষয় কি, সহজ বিষয় কি, ইন্টারেস্টিং বিষয় কি দেখো, তোমার বোঝার জন্য তোমার জানার জন্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1 গুণ 2 গুণ 0 গুণ 3। আমাদের একটা জিনিস সবাই মনে রাখবো, শূন্যের সাথে যা কিছু গুণ করি না কেন চোখ বন্ধ করে সেটি শূন্য হয়ে যাবে। তার মানে শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটি অবশ্যই 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 শূন্য হয়ে এই দুনিয়াটাকে যদি শূন্যের সাথে গুণ করি দুনিয়াটাও কি শূন্য হয়ে। আবার বলো, শূন্যের সাথে যা কিছু গুণ করি সেটি কি হবে? তার মানে এই যে শূন্যের সাথে সংখ্যাগুলো গুণ করা আছে চোখ বন্ধ করে শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ঝামেলা আছে? কোনো কথা হবে? বুঝতে পারছি আমরা? দশকের সাহায্যে কি আমরা লিখতে পারি না পারি না? এই বলো তো 93 কে কি লিখতে পারি? হ্যাঁ, এটাকে দশকের সাহায্যে কি লিখবো তোমরাই বলো, বলছো কিন্তু আমরা তার পারি। ভেরি গুড, 9 10। থ্যাংক ইউ সো মাচ। এবার তোমরা সবাই বলবো একসাথে, এবার বলো 25 কে কি বলবো? থ্যাংক ইউ, 2 10 সবাই একসাথে। নাহলে তাহলে জিনিসটা জমে, আমরা জিনিস শিখছি একটা মজা করে শিখছি, সেক্ষেত্রে যদি কেউ বলে কেউ না বলে তাহলে যে বলবে না সে তাহলে মনে করবো না সে পচা। এবার বলো 39 কে কি লিখবো? 3 10 9। থ্যাংক ইউ। 44 কে কি লিখবো? গুড। আর 50 কে কি লিখবো? গুড। এই তো, থ্যাংক ইউ সো মাচ। 1 থেকে 100 পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ জোড়, প্রথম সর্বোচ্চ জোড় আছে 100 আর দ্বিতীয় সর্বোচ্চ জোড় হচ্ছে 98। দ্বিতীয় সর্বোচ্চ, সর্বোচ্চ মানে সবচেয়ে বড়, তাহলে দ্বিতীয় সর্বোচ্চ জোড় আছে কত? 98। দ্বিতীয় সর্বোচ্চ জোড় কত? আর সর্বোচ্চ জোড় আছে 100, দ্বিতীয় সর্বোচ্চ কত? 98। এবার সর্বনিম্ন বিজোড়, সর্বনিম্ন বিজোড়, সর্বনিম্ন মানে সব থেকে ছোট, সর্বনিম্ন মানে কি? তাহলে সব থেকে বিজোড় কত? 1। সব থেকে ছোট বিজোড় কত? এবার বলো তো অন্তর্বল থাকলে কি করতে হয়? কথা বলো, অন্তর্বল থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। অন্তর্বল থাকলে কি করতে হয়? তাহলে 1 আর কত হলে 8, 1 2 3 4 5 6 7 8 7 হলে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 97। 9 সরাসরি বসে গেল। এখানে অন্তর্বল কত পেলাম? কথা বলো, অন্তর্বল পেয়েছি 97। অন্তর্বল আমরা কত পেয়েছি? এবার বলো তো পার্থক্য, অন্তর্বল বিয়োগ থাকলে কি করতে হয়? ব্যবধান থাকলে বিয়োগ করে অঙ্ক করতে। ইন্টারেস্টিং অঙ্কটা আছে। এই লাইনের অঙ্ক নিয়ে আমরা অনেক সময় ভুল করি, আমরা অ্যাবসেন্ট মাইন্ডে ভুল করে ফেলি, আমরা প্রশ্ন ঠিক মতো পড়ি না, প্রশ্ন বুঝি না। এই লাইনের অঙ্কটা একটু মন দিয়ে খেয়াল করবো। একটি লাইনের তুলি সামনে থেকে পঞ্চম, পিছন থেকে চতুর্থ। তুলি একজন ব্যক্তি না, সে পঞ্চম আবার সে চতুর্থ, সে পঞ্চম সে চতুর্থ। একজন কখনো দুইটার অবস্থানে থাকতে পারবে? আর আমি স্কুলে ফার্স্ট হয়েছি আমার ক্লাসে, আবার আমি তৃতীয় হয়েছি, আমি ফার্স্ট আবার আমি পঞ্চম হয়েছি, সম্ভব? হয় আমি ফার্স্ট হবো নাহলে আমি তৃতীয় হবো, আমি কখনো দুইটা অবস্থানে থাকতে পারবো? তার মানে একজন ব্যক্তি একটা লাইনে দুইটা অবস্থানে থাকতে পারে? তার মানে প্রথম যদি সামনে থেকে তাকে ধরি তাহলে পিছন থেকে তাকে বাদ দিতে হবে। সামনে থেকে যদি তাকে গণনা করি পিছন থেকে তাকে ধরা যাবে না, তাকে বাদ দিতে। কেন? আমি সামনের লাইনে আছি, সেই আমি সামনের লাইন দিয়ে গুনেছি, পিছন থেকে গুনে যদি আবার তাকে ধরি তাহলে দুইবার ধরা হয়ে যাচ্ছে না? এই জন্য আমাকে এখানে লিখতে হবে, দেখো প্রথমে আগে ক্রমশক অবস্থান থেকে ভাঙাতে হবে। পঞ্চম সমান সমান কি? তাহলে চতুর্থ সমান সমান কি? এইবার লিখলাম তুলি সহ সামনে আছে, আমরা প্রথমে লিখবো তুলি সহ সামনে আছে। তুলি সহ সামনে আছে কতজন? 5 জন। তুলি সহ সামনে আছে কতজন? 5 জন। এবার লিখবো তুলি বাদে পিছনে আছে। এখন পরের লাইনে লিখবো তুলি বাদে, সামনের লাইনে ওকে ধরেছি কিন্তু পরের লাইনে ধরা যাবে। তাহলে তুলি বাদে পিছনে আছে, তুলি বাদে পিছনে আছে। তুলিকে যদি বাদ দেয় তাহলে 4 জন থেকে যদি একজন বাদ যায় তাহলে কত হবে? 3 জন। এইবার লাইনে মোট কতজন আছে যোগ করলে পাবো না পাবো না? লাইনে মোট আছে, এবার বোর্ডের দিকে দেখাও, 3 থেকে 5 ঘর 4 5 6 7 8 যোগ করে কত পেয়েছি আমরা? 8। তাহলে কতজন লাইনে মোট আছে? কতজন? 8 জন। কথা বলো কতজন? লাইনে 8 জন আছে। কতজন আছে?
তাহলে আমরা আবার লাইনের অঙ্কটাকে ক্লিয়ার করি। একই ব্যক্তি, একই স্টুডেন্ট, একই শিক্ষার্থী কখনো দুইটা অবস্থানে থাকতে পারবে না। সে হয় ফার্স্ট হবে, নাহলে থার্ড হবে, নাহলে দ্বিতীয় হবে, নাহলে পঞ্চম হবে। কিন্তু একবার সে সেকেন্ড হলো, আবার চতুর্থ হলো, একই জায়গায় একই লাইনের মধ্যে দুইটা অবস্থান হতে পারবে না। এই জন্য তাকে একটা অবস্থান প্রথম লাইনের সাথে তাকে আমরা রেখেছি, সাথে দ্বিতীয় লাইনে তাকে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার? কোনো সমস্যা? এনি ডাউট? বুঝতে পেরেছি? এখন আমরা সুন্দর করে তুলবো না? সবাই সুন্দর করে তুলে ফেলাও দ্রুত, কুইক কুইক কুইক।